ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী গল্প, ফেসবুক, ইউটিউব ও জ্যোতির্ময়ী গল্প। হ্যাঁ বন্ধুরা, দেখো আজকে সকালবেলা আমি আজকে কী রান্না করি। সকালবেলা রান্না করা হয়ে গেছে, একরকম ডাল করেছি, একরকম মিশিয়ে একটা ভাজা করেছি, সঙ্গে ভাত করেছি। এখন চিকেন নিয়ে এসে আমার হাসবেন্ড, উনি ব্যস্ত, একটু কাজ নিয়ে আছে, ভোটের কাজ নিয়ে। তারপরে সেই তারপরে বলে বলে এখন গিয়ে নিয়ে আসলাম। আজকে আমার দেরি হয়ে গেছে রান্না করতে, জানো। আর চিমনিটা চালিয়ে দিয়েছি, ভিডিওটা করতে সমস্যা হচ্ছে না, চিমনিটা অফ করে দিই, নাহলে ভিডিওটা তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে, শব্দ হচ্ছে। এবার দেখো কড়াইতে তেল দিয়েছি, আলুটাকে ভাজবো, আলু রেডি করে গেছি, আলুটাকে ভাজবো, ভেজে তারপর চিকেনটাকে কষিয়ে নেবো। চিকেনের ভিতরে মাখিয়েছি টক দই, লবণ আর হলুদ। আমি যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, তার জন্য শুকনো লঙ্কা দিইনি, নাহলে ভিতরে শুকনো লঙ্কা দিয়ে দিতাম। আমার সমস্ত কাঁচা লঙ্কা, আর তার জন্য আমার চিকেনের জন্য হচ্ছে পেঁয়াজ কাটা হয়ে গেছে, গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা রেডি করা আছে, পেঁয়াজ রসুন পেস্ট করা, আর সঙ্গে হচ্ছে আদাও পেস্ট করা। তেলটা গরম হলে আলু ভাজবো, ভেজে তারপরে সঙ্গে এগুলো করবো। তোমরা সবাই কী করছো গো? আমার স্নান হয়নি গো, আজকে কখন করব জানি না। আবার বিকেলবেলা 6টা থেকে লাইভ শুরু করে দিই, একটু বিশ্রাম নাহলে পারি না। তার ভিতরে সকাল থেকে মানে এত মাথা যন্ত্রণা দিচ্ছে, না পারে একটা প্যারাসিটামল খেলাম, যেন প্যারাসিটামল খেলে আমার ভীষণ শরীরটা দুর্বল লাগে। আর কি করি, চলে না, শরীর চলে না। ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা কেন যে ঠান্ডাকাল আর গরমকাল আসে বুঝি না। শরৎ, শীত, হেমন্ত সমস্ত থাক, বসন্ত সব থাক, কিন্তু শীত আর গরম, এই গরমকাল যেন না থাকে। ওরে বাবা রে, ঠান্ডায় ওরে বাবা রে, ওরে বাবা রে করতে থাকি, গরমে ওরে বাবা মরে গেলাম গো। ওরে বাবা এত গরম, সারাক্ষণ এসির তলে থাকি। এই জন্য আর শীতকালে হচ্ছে গিজার ছাড়া চলি না, চান করবো সব কিছু গিজারে জলে, আর বলো না, আর ভালো লাগে না। এত ঠান্ডা কেন পড়ে বলো তো? এখন তো ঠান্ডায় ঠাও পড়েনি, বুঝেছো, তাতেই খুব উপকার। তারপরে সকালবেলা উঠতে ইচ্ছে করে না, কিন্তু কী করবো বলো, আমাদের সকালে দিদি এসে হাজির হয় 6টা, 6:30 নাগাদ দিদি চলে আসে। এবার দিদির সাথে তো আবার এটা ওটা করে দিতে হয়। একটুখানি চিমনি চালালাম তোমাদের অনুমতি দিয়ে, নাহলে তেলের ভিতরে দিলেই এগুলো আমার তেল ছিটে পড়তে পড়তে সারা গায়ে পুরো পুরো দাগ হয়ে গেছে। কালকে গলায় পড়েছে মাছ ভাত দিয়ে, সেদিন পেটে পড়েছিল, খানিকটা পেটে থেকে চাপড় খেয়েছে। দেখো আলুটা ভাজি, আলুটা ভেজে তোমার এই চিকেনগুলো দেবো, চিকেনগুলো দিয়ে কষিয়ে নিয়ে তারপর জল দেবো, গরম জল করবো, জল দেবো, ব্যাস হয়ে যাবে। আর আমি মুখে বলছি কি তাড়াতাড়ি হয়ে যাবে, এক্ষুনি দেবে, কিন্তু বন্ধুরা একটু করে দেখো, যারা রান্না করে তারা জানে রান্না মানে কি, দু অক্ষরের নাম যার কষ্ট কি তার, বুঝেছ? সঙ্গে থাকো, দেখো কীভাবে করি আমি। হ্যালো ফ্রেন্ড, দেখো আমার চিকেন কমপ্লিট। কাঁচা লঙ্কা, ওই যে দেখতে পাচ্ছ একটা কাঁচা লঙ্কা দিয়ে চিকেন করেছি। কালারটা কিন্তু সুন্দর হওয়ার কথা না, কারণ টমেটো দিইনি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, শুকনো লঙ্কাও দিইনি, কিচ্ছু না, জাস্ট কাঁচা লঙ্কা মানে মশলা কম দিয়ে রান্না করেছি। আমার আজকের মতো চিকেনটা হয়ে গেছে। আর এদিকে মাছের ঝোল, এদিকে ভাত সব রেডি করা আছে, আর ডাল আছে। মাছের ঝোলটা কালকে ছিল, যেন কালকে মাছ ছিল, সেই বলো না আমার বাড়ি খাওয়ার কথা। এই নিয়ে আমার হাজব্যান্ড বলে, কেন তোরা বাসি জিনিস খাস? কী করবো বলো, রান্না করা সেই জিনিসগুলো ফেলে দিতে ইচ্ছা করে বলো, সেইগুলোই খাই, তাই বকবে না তোদের জন্য 2টো মাছ আনবো। তো আমার হাজব্যান্ড রাগ করে মেয়ের বকতে থাকে, আর সব জিনিস নষ্ট করবি, খাবি না, কিছু না। আমাদের বাড়ি খাওয়ার লোক নেই, সবথেকে বড়ো কথা খাওয়ার লোক নেই, জানো। হ্যাঁ আর কি বলি, যাই হোক রান্না কমপ্লিট, তোমরা তাড়াতাড়ি সবাই চলে আসো। আমি সবে স্নান করে উঠেছি, কে কে আমার বাড়িতে আসবে বলো, আমার বাড়ি গোবরটা, তাড়াতাড়ি চলে আসো সবাই। আমি বসে আছি তোমাদের জন্য ওয়েট করে, আসলেই আমরা একসাথে সবাই মিলে খাবো, সে আনন্দটা আলাদাই, বলো। ঠিক আছে, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। এটা লাইক কমেন্ট দিও, ভালো থেকো, টাটা।